তুমি যদি এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকো আর আইসিটি যদি হয় তোমার মাথা ব্যথার কারণ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওটাই তোমার আইসিটি নিয়ে সকল ভয়কে A+ এর কন্ডিশনে বদলে দিতে পারে। ইজি আইসিটি স্কুল তোমাদের জন্য এমন বিশেষ ব্যবস্থা করেছে যাতে করে তোমরা একদম অল্প সময়ে নিজের ইচ্ছা মতো সময়ে ক্লাস করে করে সুন্দরভাবে এইচএসসি আইসিটির প্রত্যেকটা অধ্যায়টাকে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বোর্ড প্রশ্ন সহ এবং এমসিকিউ সহ সুন্দরভাবে পড়ে শেষ করতে পারবে। বর্তমানে এইচএসসি বোর্ড পরীক্ষার রেজাল্ট সম্পর্কে কিন্তু তোমরা সবাই জানো যে কি পরিমাণ স্টুডেন্টরা এইচএসসি আইসিটিতে খারাপ করতেছে বা ফেল করতেছে, এবং বিপুল পরিমাণ স্টুডেন্ট কিন্তু ফেল করে জীবনে একটা কঠিন মুহূর্ত পার করতেছে। এছাড়াও তুমি যদি তোমার আশেপাশে দেখো, এমন অনেক স্টুডেন্ট পাবা যাদের আইসিটিতে রেজাল্টটা খারাপ আসার কারণে, ফেল না করুক, রেজাল্টটা খারাপ আসার কারণে টোটাল জিপিএটাই তার কি করছে, ড্রপ করছে। তার মানে কিন্তু বর্তমানে এইচএসসি আইসিটিতে একটা ভালো প্রিপারেশন নেওয়া এবং এইটার ভয়কে জয় করাটা অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইরকম একটা কঠিন সময়ে তোমার জন্য আমি একটা বিশেষ সুসংবাদ দিচ্ছি, সেটা হলো ইজি আইসিটি স্কুলের স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ বোর্ড পরীক্ষায় তারা অ্যাভারেজ 80 থেকে 95 অর্থাৎ 80 থেকে 95 এর ভিতরে মার্কস পায়, এবং এমন অনেক রেকর্ড আছে যারা 95 এর উপরেও মার্কস পাইছে। এবং এই সম্পর্কে আমাদের রিভিউগুলো দেখতে চাইলে তুমি আমার ফেসবুক পেজ ফলো করতে পারো, সেখানে অসংখ্য রিভিউ আছে। ইনশাআল্লাহ ইজি আইসিটি স্কুলের সাথে থাকলে তোমরাও এই ধরনের সুন্দর রেজাল্ট করতে পারবা। আচ্ছা, একটা জিনিস একটু কল্পনা করো তো, মনে করো এইচএসসি আইসিটির একজন অনেক অভিজ্ঞ টিচার তোমার জন্য একটা প্ল্যাটফর্মের ব্যবস্থা করছে। সেখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো সময়ে ক্লাস করে যেভাবে ইচ্ছা পড়ে একদম অল্প সময়ে এইচএসসি আইসিটিতে বস লেভেলের প্রিপারেশন নিতে পারতেছো। কিভাবে? কারণ ওই টিচার তোমার জন্য বিশেষ রেকর্ডেড কোর্সের ব্যবস্থা করছে। এবং কিভাবে? সেটা হলো প্রত্যেকটা অধ্যায়ের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বোর্ড সিলেবাসের সকল টপিকের ক্লাস, সাজানো ক্লাস, সব থেকে সহজ 100% নিশ্চয়তা দিচ্ছে যে সব থেকে সহজ ক্লাসের মাধ্যমে বোর্ড সিলেবাসের সকল টপিক একবারে সুন্দর করে ক্লাস 1, 2, 3, 4 টপিকের নেম দিয়ে তোমাকে সাজায় দিছে। বোর্ড সিলেবাসের সকল টপিক তোমার পড়া শেষ। এইবার ওই টপিকের উপরে এবং আমাদের বোর্ডে আসা সব থেকে ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্নগুলো, সেগুলো আলাদা ক্লাসে আলোচনা করছে। তার পরবর্তীতে আবার তোমার জন্য এমসিকিউ ক্লাসেরও ব্যবস্থা ওইখানে দিয়ে রাখছে, এবং প্রয়োজন সাপেক্ষে প্র্যাকটিক্যাল ক্লাসও দিয়ে রাখছে। এইবার এই সম্পূর্ণ জিনিসের ব্যবস্থার তোমার এক্সেসটা একবারে স্বল্প মূল্যে তোমার হাতে দেওয়া হলো। আর কোর্সগুলো যাতে সবাই করতে পারে তার জন্য স্যার মনে করো এগুলোর ব্যবস্থা করতে হলো ফেসবুকের মাধ্যমে করে দিছে, যাতে সবাই এটার ভিতরে কি হইতে পারে, জয়েন হইতে পারে। ঠিক আছে, একবারে স্বল্প মূল্যে। এবং তার সাথে কি করলো যে তুমি কোর্সগুলো পাওয়ার পরে তুমি যখন পাইলা, তুমি দেখলা যে তোমাকে একবারে সব সাজানো গোছানো ভাবে দেওয়া হয়ে গেছে, একবারে সব থেকে সহজ লেকচারের মাধ্যমে তার নিশ্চয়তা আমি দিচ্ছি তোমাকে। এবং তুমি তোমার নিজের ইচ্ছা মতো সময় সুন্দর করে টপিক বাই টপিক সিরিয়ালে ক্লাস করে এইচএসসি আইসিটিতে বস লেভেলে প্রিপারেশন নিতে পারছ। কি এখনো কল্পনা মনে হচ্ছে? আর কল্পনা নয়, একদম বাস্তব। আমি মোহাম্মদ বাইজিৎ এইচএসসি আইসিটি শিক্ষকতার সাথে যুক্ত আছি দীর্ঘ 10 বছর ধরে, এবং আমার এই দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এইচএসসি আইসিটিকে করে তুলেছি সব থেকে সহজ, সুন্দর, গোছানো এবং মজাদার সাবজেক্ট হিসেবে। আমি তোমার জন্য তৈরি করেছি ইজি আইসিটি স্কুল, এবং এইখানে একটু আগে যা যা কল্পনা করছো টোটাল বিষয়গুলো আমি এখানে তোমার জন্য বাস্তবে রূপান্তরিত করেছি। এবং তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আমি আমার ইউটিউব প্লেলিস্টে তোমাদের জন্য অর্ধেকের বেশি বই আগে ফ্রিতে দিয়ে রাখছি, যাতে প্রত্যেকটা স্টুডেন্টের আইসিটির যে ভয়টা আছে অন্তরে সেটা আগে দূর হয়ে যায়। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য দিয়ে রাখছি হলো অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3.1 এবং 3.2। ফ্রি এর দিক থেকে সর্বোচ্চ যতটুকু দেওয়া যায়, এবং এখনো দিচ্ছি, অনেক ক্লাস সংযোজন করতেছি, বোর্ড দিচ্ছি, তো ওই প্লেলিস্টগুলো তোমরা করতে পারো। আর এইখানে আগেই বলতেছি যে ফ্রি কোর্স মানে কিন্তু এমন না যে এখানে আমি কোনো কমতি রাখছি। আমার একটা ক্লাস তুমি দেখলেই বুঝবা যে ওইখানেও আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। এবং তার পরবর্তীতে তোমাদের জন্য একবারে স্বল্প মূল্যে ব্যবস্থা করেছি হলো জটিল অধ্যায়গুলোর কোর্সগুলো, অর্থাৎ আমাদের অধ্যায় 4 HTML এর কোর্স, অধ্যায় 5 সি প্রোগ্রামের কোর্স এবং অধ্যায় 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কোর্স। তোমাদের সকলের কথা চিন্তা করে এইগুলোর দামও রাখা হয়েছে একবারে স্বল্প, যাতে তোমরা প্রত্যেকে কিনে একবারে সহজে এইচএসসি আইসিটির সব থেকে বেস্ট লেভেলের প্রিপারেশন নিতে পারো। তো তোমাদের জন্য আমি বলেই দিচ্ছি একটু আগে যে এখানে কিভাবে আমি ক্লাসগুলো সাজাই। সেটা হলো, যেমন HTML দিকে তাকাও, এখানে দেখতেই পাচ্ছ যে তোমার জন্য থিওরি ক্লাস, অর্থাৎ থিওরি টাইপের যে টপিকগুলো থাকবে সেগুলো আমি তোমাকে এখানে শেষ করাইছি 2টা ক্লাসের মাধ্যমে। কোড ক্লাস, যত কোড আছে, যত রকমের HTML এর তোমার বোর্ড সিলেবাসের আদলে যে সকল কোডগুলো পড়ে সকল ক্লাস
সকল কিছু আমি তোমাকে এখানে 17টা ক্লাসের মাধ্যমে শিখাইছি। বোর্ড সলভ ক্লাস আমি 20টা বলছি, বাট আমি এর চেয়েও বেশি দিয়েছি। কোন বোর্ড সলভগুলো আমি দেই তোমাদের কোর্সে জানো? সেটা হলো যে বোর্ডগুলা কঠিন আমি নিজে বাছাই করি যে কোনটায় স্টুডেন্টের কোনটায় ডাউট থাকতে পারে, কোনটায় কোশ্চেন থাকতে পারে, সেই বোর্ডগুলো এবং যে ধরনের বোর্ডগুলো আমাদের ভবিষ্যৎ পরীক্ষা এবং কলেজে পরীক্ষা আসতে পারে সেই বোর্ডগুলো বাছাই করে আমি আবার হাতে কলমে তোমাকে পড়াইছি। এখানে থিওরি ক্লাস আমি তোমাকে হাতে কলমে শিখাইছি, কোডগুলো ধরে ধরে সুন্দর করে শিখাইছি, হাতে কলমে একবারে দেখায় দেখায় বোর্ড কোশ্চেনে তোমার আলোচনা এখানে আছে। তারপরে তোমার জন্য প্র্যাকটিস ক্লাসের ব্যবস্থা আছে যেখানে সবকিছু মিক্স করে পড়ানো আছে, এবং এমসিকিউ ক্লাস আছে যেখানে গুরুত্বপূর্ণ আমাদের কলেজে আসতে পারে অথবা বোর্ডে আসতে পারে এমন এমসিকিউগুলো এবং জটিল এমসিকিউগুলো বাছাই করে এখানে আলোচনা আছে। তো এই যে প্যাটার্নটা আমি তোমাকে বললাম, এই প্যাটার্নে আমার বাকি কোর্সগুলো আমি তোমার জন্য সাজাইছি। অর্থাৎ তুমি বোর্ড সিলেবাসের আদলের টপিকগুলো সম্পর্কে আগে সব থেকে সহজ এবং বিস্তারিত ক্লাসের মাধ্যমে ধারণা নিতে পারতেছো। দেন আমার যখন সকল টপিক শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ বোর্ড সিলেবাসের আলোকে, তার পরবর্তীতে আমরা কি করতেছি, আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতেছি, বিগত বোর্ড প্রশ্ন এবং এখানে আপডেটেড বোর্ড প্রশ্ন সবসময় অ্যাড করা হয়। তো সেগুলো আমরা কি করতেছি, সমাধান করতেছি, আলোচনা করতেছি, শিখতেছি একবার হাতে কলমে ধরে, এবং তার সাথে এমসিকিউর উপরও বেস্ট প্রিপারেশন আমরা নিতেছি। এইভাবেই তোমাদের জন্য এই কোর্সগুলো তৈরি করা। আমি সর্বোচ্চ পরিমাণ আমার ফ্রিতেও দিয়ে রাখছি, তোমরা ফ্রি প্লেলিস্টগুলো অবশ্যই দেখবা অধ্যায় 1 থেকে 3.2 পর্যন্ত। ওইখানে কিছু এখনো অ্যাড করা হচ্ছে অথবা বোর্ড কোশ্চেন কিছু দেওয়া হচ্ছে বা এমসিকিউ সামনে অ্যাড করবো, আরও এরকম প্রিপারেশন আছে। তবে সকল কিছু সর্বোচ্চ পরিমাণ যতটুকু দেওয়া আছে তুমি একটু পড়ে নিজের মতো প্রিপারেশন নিলে তুমি একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে অধ্যায় 1 থেকে 3.2 পর্যন্ত। ঠিক আছে, এর পরবর্তীতে তোমাদের বেস্ট প্রিপারেশনের জন্য কিন্তু এই পেইড কোর্সগুলো রাখা হয়েছে। আমি তোমাকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে তোমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ে কিছু শিখতে পারো না অথবা কলেজে ক্লাস করতেছো ওইখান থেকেও কিছু বুঝতে পারো না, আর আইসিটি নিয়ে অনেক হতাশাগ্রস্ত অবস্থায় আছো, বা তোমরা যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে একবারে অল্প সময় এইচএসসি আইসিটিটা নিজের মতো করে শেষ করতে চাও, মানে তোমাকে এমন ব্যবস্থা করে দিচ্ছি অল্প সময় যাতে তুমি শেষ করে কমপ্লিট করতে চাও, তাহলে তুমি আমার এই ফ্রি এবং পেইড কোর্সগুলো যদি করো ইনশাআল্লাহ আমি তোমাকে বলতে পারি, এইটুকু নিশ্চয় দিতে পারি যে আল্লাহর রহমতে তুমি শিখতে পারবে। আর 10 জায়গায় যতটুকু না পারছো এইখানে তুমি তার থেকে অনেক ভালো শিখতে পারবে এবং জানতে পারবে, এইটুকু আমি নিশ্চয়তা তোমাকে দিতেই পারি। এবং কিভাবে এই নিশ্চয়তা দিচ্ছি সেটা কিন্তু তোমরা আমার ক্লাসগুলোর কমেন্ট দেখলেই, ফ্রি ক্লাসগুলোর কমেন্ট দেখলেই বুঝতে পারতেছো। আমার ফেসবুক পেজ আছে, ওখানে রিভিউ দেখলেই বুঝতে পারবো যে আমার পেইডের স্টুডেন্টগুলো কি পরিমাণ খুশি। ঠিক আছে, তো এখন আমি তোমাকে একটা জিনিস বলতে চাই যে এই কোর্সগুলোর দাম যদি তুমি আলাদা আলাদা নাও তাহলে তোমাদের জন্য দাম কিন্তু রাখা হয়েছে হলো তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটা হলো 280 টাকা, সি প্রোগ্রাম সেটা হলো 380 টাকা, আর HTML সেটা হলো 250 টাকা। আমাদের সকলের কথা চিন্তা করে তোমাদের জন্য স্পেশাল কম্বো অফারের ব্যবস্থা আছে, সেটা এখানে দেওয়া আছে। দেখো কম্বো অফারে তোমরা অনেক ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, কম্বো মানে তুমি যখন একসাথে ততোধিক কোর্স কিনবে তখন অনেক ডিসকাউন্ট নিতে পারবে। এখানে দেখো অফার দেওয়া আছে। যদি তোমরা আলাদা আলাদা করে একটা একটা করে কোর্স কিনো সেই ক্ষেত্রে কিন্তু কোনো ডিসকাউন্ট পাবে না, যে দাম আছে ওইটা দিয়েই কিনতে হবে। এখন কথা হলো যে তুমি এই ক্লাসগুলো কিভাবে পাবে। এই ক্লাসগুলো তোমাকে দেওয়া হবে হলো ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে। এমন একটা প্ল্যাটফর্মকে বাছাই করা হয়েছে যেটা তোমাদের সবাই চালাও। ঠিক আছে, ফেসবুক প্রাইভেট গ্রুপে এই ক্লাসগুলো এই যে একবারে যেইভাবে লিখছি এইভাবে একবারে ক্লাস 1 টপিকের নাম দিয়ে সুন্দর করে ক্লাস দিয়ে দিয়ে এই সকল ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী সাজানো অবস্থায় তুমি পাবে। তুমি পে করে কেনার জন্য অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি ওখানে নক করলেই, একটু কষ্ট করে টেক্সট করে ওয়েট করতে হবে, এটা টেক্সট অনলি প্ল্যাটফর্ম, নক করলেই তোমাকে প্রপার গাইডলাইন দিয়ে দেওয়া হবে। দেন তুমি পে করার মাধ্যমে যখন গ্রুপে প্রবেশ করবে এই প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস যেভাবে বন্টন করা আছে সুন্দরভাবে তুমি সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো পেয়ে যাবে, সিরিয়াল নাম্বারের সাথে এবং সুন্দরভাবে টপিক বিন্যাসের সাথে ক্লাসগুলো পেয়ে যাবে। দেন তুমি তোমার নিজের ইচ্ছা মতো সময়ে ক্লাসগুলো করে তুমি আস্তে আস্তে এই অধ্যায়গুলোতে বস হয়ে উঠবে। যেহেতু কোর্সগুলো তোমার জন্য বিশেষভাবে রেকর্ডেড ভাবে তৈরি করা, অর্থাৎ তুমি কিন্তু হাতে সব পেয়ে যাচ্ছ, এরপরে তুমি তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত নিজের মতো করে যতবার ইচ্ছা ক্লাসগুলো দেখে দেখে যে কোনো টপিকের বা জটিল টপিক সম্পর্কে একবারে ক্লিয়ার ধারণা নিতে পারতেছো। এই যে HTML এর জন্য দেখো তোমার ক্লাস এভারেজ টাইম হলো 30 মিনিট এবং 26টা ক্লাসের মাধ্যমে তুমি কোর্সটা শেষ করতে পারতেছো। অল্প সময় কিন্তু তুমি দিলে নিজের মতো করে যদি কয়েকটা দিন ভালো মতো সময় দাও তাহলে এটা শেষ করতে পারতেছো খুব সহজে। অধ্যায় 5 এর দিকে একটু তাকালে তুমি দেখতে পারবা যে এখানে থিওরি, অ্যালগরিদম, ফ্লো চার্টের যে ক্লাসগুলো আছে টোটাল 7টা ক্লাস আছে যেখানে এই জিনিসগুলো একবার ক্লিয়ার করা হয়েছে সকলভাবে। এর পরবর্তীতে কোড ক্লাসের জন্য তোমার জন্য 13টা ক্লাস নেওয়া হয়েছে। এই 13টা ক্লাসে তোমার যত রকমের আমাদের বোর্ড সিলেবাসের আদলে যেগুলো পড়ে, তোমার সাধারণ কোড, তারপর লুপের কোড, তারপরে তোমার কন্ডিশনাল কোড, লুপের ভিতরে ফর আছে, হোয়াইল আছে, ডু হোয়াইল আছে, কন্ডিশনালে ইফ আছে, ইফ এলস আছে, এগুলো সকল কিছু এখানে সুন্দর করে শেখানো হয়েছে তোমাকে। ঠিক আছে, এর পরবর্তীতে তোমার যখন কোড শেষ করলা দেন অপারেটর সম্পর্কে জানতে হয়, অ্যারে, অন্যান্য এগুলো সম্পর্কে জানতে হয়, আরো অনেক কিছু আছে। যারা একটু সিলেবাস সম্পর্কে জানো তারা জানো। তো এগুলো আবার পড়ানো হয়েছে 4টা ক্লাসে।
যখন তুমি একবারে পরিপূর্ণভাবে অধ্যায়টা শেষ করতে পারলা, পরবর্তীতে তোমার জন্য 20টা, যদিও 20টার অনেকগুলো বেশি আমি তোমাকে বোর্ড দিয়ে রাখছি, জটিল যত বোর্ড আছে, ইম্পর্টেন্ট যত বোর্ড আছে, এখানে সুন্দর করে হাতে কলমে ধরায় ধরায় একবার আমি তোমার জন্য আলোচনা করছি। ঠিক আছে, আলোচনা করার পরে তোমার জন্য বিশেষ এমসিকিউ ক্লাস রাখা হয়েছে, যেখানে এখানেও কি করছি তোমার জন্য সুন্দরভাবে জটিল এবং আমাদের জন্য ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে এখানে আলোচনা করা হয়েছে। এটা একটা সমুদ্রের সমান অধ্যায়, সব থেকে বেস্ট এবং পরিষ্কারভাবে দেওয়ার জন্য আমার 31টা ক্লাস লাগছে এবং অ্যাভারেজ টাইম 50 মিনিটের একটু কম বেশি আছে। তুমি তোমার মতো করে পড়ে এটা শেষ করতে পারবে ইনশাল্লাহ। একটু সময় দিতে হবে বেশি, কারণ এটা একটা সমুদ্রের সমান অধ্যায়। এটা বেস্টভাবে পড়তে গেলে এবং সব থেকে পরিষ্কার ধারণা লাভ করতে চাইলে এটা একটু বিস্তারিতভাবে পড়তে হবে। শর্টকাট পড়লে তুমি যে কোনো পরীক্ষায় যে কোনো জায়গায় অবশ্যই আটকায় যাবা, ওটার রিস্ক নিও না। এর পরবর্তীতে আছে তোমাদের সব থেকে সহজ কোর্স। আমি আগেই বলে দিতেছি যে এইখানে এই 3টা অধ্যায়ের ভিতরে সব থেকে সহজ হলো এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একবারে সহজ পড়া, খুব দ্রুত পড়ে তাড়াতাড়ি শেষ করা যায় এবং খুব দ্রুত 10 মার্ক মোটামুটি এনশিওর করা যায় আল্লাহর রহমতে। ঠিক আছে, তো এইখানে একবারে শর্টকাট একটা অধ্যায় আর কি, যেখানে থিওরি ক্লাস আছে 9টা, খুব মজা করে পড়া যায়। এই অধ্যায়টা আমার খুব ভালো লাগে, আমি যে পড়াইছি তোমাদের কোর্সে আমিও মজা করে পড়াইছি, তোমরা পড়লেও খুব মজা করে পড়তে পারবা। থিওরি ক্লাস 9টা আছে। এসকিউএল এর ক্লাস, এসকিউএল একটা বিশেষ তোমাদের নতুন ল্যাঙ্গুয়েজ, যেটা তোমরা অনেকে একটু অপরিচিত, তাদের জন্য ভালো করে পড়ানোর জন্য এখানে 6টা ক্লাস আমি নিছি এবং এই 6টা ক্লাসের ভিতরে প্রয়োজন সাপেক্ষে প্র্যাকটিক্যাল ক্লাসও সংযোজন রয়েছে। যখন আমরা অধ্যায়টা শেষ করলাম, আমাদের থিওরি এবং নতুন ল্যাঙ্গুয়েজ শিখে এসকিউএল শিখা অধ্যায় শেষ হয়ে গেছে, দেন তোমার জন্য বোর্ড সলভের ক্লাস আছে 3টা, সেখানে প্রায় 16টার মতো বোর্ড সলভ আমি তোমাকে করাচ্ছি বাছাই করা। দেন এমসিকিউ ক্লাস আছে 2টা এবং সেখানে বিস্তারিতভাবে জটিল এবং ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আলোচনা করা হয়েছে। ক্লাস আছে মাত্র 20টা, ক্লোজ টু 40 মিনিটের মতো সময় এক একটা ক্লাসে। তুমি নিজের মতো করে পড়তে পারবে এবং খুব অল্প সময়ে এই কোর্সটাও শেষ করা যায়। এখন কথা হলো, তোমাদের ভিতরে যারা চাও যে আমি 3টা অধ্যায় পড়বো, আইসিটিতে সব থেকে বেস্ট প্রিপারেশন নিতে চাই, আমি বলবো যে 3টা অধ্যায় একসাথে কিনে ফেলার জন্য, কারণ কম্বো অফারে তাকায় দেখো যে 3টা অধ্যায়ের দাম মাত্র 680 টাকা। ঠিক আছে, তুমি যদি আলাদা আলাদাভাবে কিনতে তাহলে 900 টাকার উপরে লাগতো, 910 টাকা বা সামথিং লাগতো। ঠিক আছে, তো সেখানে মাত্র 680 টাকায় তুমি 3টা অধ্যায় একসাথে কিনতে পারতেছো। এখন কেউ যদি বলো যে আমি স্যার HTML পারি, আমি শুধু 5 আর 6 কিনবো, সেটাও কিনতে পারো, তোমাদের জন্য ব্যবস্থা আছে। সেক্ষেত্রে দেখা গেছে সি প্রোগ্রাম আর ডেটাবেস ম্যানেজমেন্ট কিনলে একসাথে মাত্র 520 টাকা পড়তেছে। আবার কেউ যদি বললো যে স্যার আমি সি প্রোগ্রাম পারি, আমি পারি অথবা পড়বো না, তোমার ইচ্ছা, আমি HTML আর ডেটাবেস পড়বো, ঠিক আছে, শর্টকাটে পড়ার ব্যবস্থা আমি করতে চাচ্ছি, তাহলে কিন্তু তুমি এই দুটোও কিনতে পারো। কম্বো অফার এটাও দেওয়া আছে। তুমি যদি HTML এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিনো, 6 কিনো, 4 এবং 6, তাহলে মাত্র তোমার 450 টাকা। কেউ যদি বলো যে আমি এটা পারি বা এটা পড়বো না, আমি 4 আর 5 পড়বো, তাহলে সেক্ষেত্রে মাত্র 500 টাকা দিয়ে তুমি কোর্স নিতে পারতেছো। তার মানে সহজ কথা হলো, তোমার জন্য কিন্তু আমি সকল ব্যবস্থায় রাখছি। একটু তাকায় দেখো, তুমি যে কোনো 2টা নিতে পারো, চাইলে 3টা নিতে পারো, আর যদি একবারই তোমার দরকার পড়ে তাহলে একটা একটা করেও নিতে পারো। আসলে সত্যি বলতে এইচএসসি আইসিটি কিন্তু অতটা কঠিন না যতটা তোমরা ভাবো। শুধুমাত্র তোমাদের যে কমতিটা থাকে সেটা হলো সঠিক গাইডলাইনটা পাও না এবং ক্লিয়ারভাবে কেউ তোমাকে কনসেপ্টটা উপস্থাপন করে দেয় না। জটিল করে পড়ায় বলেই তোমাদের কাছে জিনিসটা জটিল লাগে। এবং আমার স্টুডেন্টগুলোর কাছে কিন্তু এইচএসসি আইসিটি বোর্ড, মানে তোমাদের বোর্ডে বা তোমাদের টোটাল এইচএসসিতে যতগুলো বিষয় আছে এর ভিতরে এই এইচএসসি আইসিটি হলো তাদের কাছে সবথেকে প্রিয় সাবজেক্ট, কারণ তারা একদম প্রপার গাইডলাইনে সব থেকে সহজ এবং বিস্তারিতভাবে প্রত্যেকটা জিনিস পেয়ে থাকে। এবং ইনশাআল্লাহ আমি আশা করতেছি তোমরা যখন জয়েন করে ফেলবে, তোমাদের কাছেও এইচএসসি আইসিটি হবে একটা কনফিডেন্সের নাম এবং তোমাদের সকল যে বিষয় আছে এর ভিতরে এইচএসসি আইসিটি হবে তোমার সব থেকে প্রিয় সাবজেক্ট। তাহলে আর দেরি কেন, খুব দ্রুতই জয়েন করে ফেলো, পড়ো এবং প্র্যাকটিস করো। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে নিজের সফলতার জন্য। তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। প্রত্যেকে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।